হক, আলম, নীরব তিন সাইফুলের জমজমাট লড়াই ঢাকা ১২ সংসদীয় আসনে। সাধারণ ভোটারদের ধারণা, সুষ্ঠু ভোট হলে একজন সাইফুলই হবেন এই এলাকার এমপি। তবে সেক্ষেত্রে এলাকার উন্নয়ন আর বিদ্যমান নানা সমস্যা সমাধানে যাকে সবচেয়ে আন্তরিক আর সক্ষম মনে হবে তাকেই ভোট দিতে চান তারা। প্রত্যাশা, তিন সাইফুলের মতো বাকি সব প্রার্থীও দায়িত্বশীল আচরণ করবেন। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। সাইফুল হক, সাইফুল আলম খান মিলন, সাইফুল আলম নীরব। শেষ সময়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন তিনজনই। বিএনপি জোট থেকে লড়ছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, তার প্রতীক কোদাল। আর দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটের মাঠে বিএনপির বহিষ্কৃত নেতা সাইফুল আলম নীরব। নির্বাচনে তার মার্কা ফুটবল। আর জামায়াতের নেতা সাইফুল আলম খান দলের প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে সরব ভোটের মাঠে। তেজগাঁও শিল্পাঞ্চল থেকে কারওয়ান বাজার, ফার্মগেট, হাতিরঝিলের কিছু এলাকা নিয়ে এই সংসদীয় আসন। ভোটাররা বলছেন, ঘনবসতিপূর্ণ এই এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা থেকে চাঁদাবাজি, মাদকের বিস্তার এখনো বড় সমস্যা। এসব সমাধানের আশায় ভোট দেবেন তারা। আমাদের এলাকায় তো এমপি হিসাবে দাঁড়াইছে, কোদাল দাঁড়াইছে, পাল্লা দাঁড়াইছে, অনেক কিছু দাঁড়াইছে। দেই যেটা কোনটা দিতে পারি। এই তিনজনের মধ্যে যে কোনো একজন হতে পারে। একজন তো আসবে ইনশাল্লাহ, যে আসুক। মোট 11 প্রার্থী এ আসনে। তবে সব ছাপিয়ে বিএনপি জোট, জামায়াত আর স্বতন্ত্র তিন সাইফুল ভোটারদের চায়ের আড্ডা আলোচনায়। জনগণের প্রত্যাশা, ফল যাই হোক তাদের এমপি হচ্ছেন সাইফুল নামের কেউই। তিনজন সাইফুল দাঁড়িয়েছে, এদের মধ্যে মনে হয় যে কোনো একজন সাইফুলই জিতবে। চাঁদাবাজি করবে না, আমার এরকম একজন সাইফুল ভাইকে দরকার আর কি। যে সাইফুলে আসুক, কিন্তু আমরা ভালো একজন চাচ্ছি। তিনজনই আমাকে ভাগ্য সাইফুল, যে কোনো একজন সাইফুল যাবে ইনশাল্লাহ। ব্যালটে একই নাম তিনটি থাকায় ভোটাররা কিছুটা বিভ্রান্তিতে পড়তে পারেন, এমন কথাও বলছেন কেউ কেউ। যদিও তা বড় কোনো ঝামেলা মনে করছেন না সাইফুলরা। তো নামের ক্ষেত্রে তো কিছু বিভ্রান্তি হবার একটা সুযোগ আছে। ভোটের ব্যাপারে এতটাই সচেতন মানুষ, এবার হয়তো কয়েক সেকেন্ড নেবেন তাদের সঠিক নামটা তারা দেখার ক্ষেত্রে। আমি মনে করি নাম দেখার পরপরই মানুষ এবার কোদালের পক্ষেই অবস্থান নেবেন। তিনজন সাইফুল এবং পাশেই থাকবে প্রতীক। কাজে আমি আশা করছিল আমাদের ভোটাররা প্রতীক দেখবেন, প্রতীক দেখে ভোট দেবেন। সকলেই একই বক্তব্য যে উই ওয়ান্ট চেঞ্জ, এবং যে পরিবর্তনের প্রধান তারা দেখছে জামাত। এই ঢাকা বড়র ধানের শীষ মানে নীরব, নীরব মানে ফুটবল। আপনারা সবাই ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই এলাকায় আমি মাদক মুক্ত করব, এই এলাকা থেকে আমি সন্ত্রাস এবং চাঁদাবাজদের মুক্ত করব। আশার কথা, নানা শঙ্কা থাকলেও ভোটের প্রচারণায় বেশ শান্তিপূর্ণ ছিল এখানকার প্রার্থীদের কার্যক্রম। এই নির্বাচনে ধানের শীষ না থাকলেও বিএনপি জোট সমর্থিত প্রার্থী আছেন। এলাকার ভোটাররা বলছেন, নিজেদের সুযোগ সুবিধা চিন্তা করে পছন্দ মতো প্রার্থীকেই ভোট দিলেও একজন সাইফুলই শেষ পর্যন্ত হয়তো তাদের এমপি হতে যাচ্ছেন 12 ফেব্রুয়ারির নির্বাচনে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।